চলেন আমরা চলে যাব হচ্ছে মেলচিম্প ভাইয়ার কাছে। মেলচিম্প ভাইয়ার কাছে যাব, যাওয়ার পরে আমরা অনেক কিছুই দেখতে পাবো। তো আমাদের এত কিছুর দরকার নেই, আমাদের দরকার হচ্ছে ফার্স্টে আমরা মেলগুলোকে ইম্পোর্ট করব, ঠিক আছে, এই ক্যাম্পেনের মধ্যে। তো এই জন্য চলে যাব অডিয়েন্সে। অডিয়েন্সে যাওয়ার পরে দেখেন এখানে দেওয়া আছে ইম্পোর্ট কন্ট্যাক্টস। দেন এখানে আপনার আগে অল কন্ট্যাক্ট নামে হচ্ছে একটা অপশনই ছিল, তো ওইটা বাতিল করে দিছে। তো এখানে আরো অনেক কিছু দেওয়া আছে, বাট আমাদের এত কিছু দরকার নেই। আমরা যাব হচ্ছে, আপনি চাইলে সেগমেন্ট করে দিতে পারেন, মানে একটা আলাদা গ্রুপ বা লিস্ট এভাবে করে রাখা যায়। তো আমরা শুরুতেই হচ্ছে চলে যাই ইম্পোর্ট কন্ট্যাক্টসে, মানে আমরা আগে ইম্পোর্ট করব। ইম্পোর্ট আপনি কয়েকভাবে করতে পারেন। ইম্পোর্ট ফ্রম অ্যানাদার সার্ভিস, এদের থার্ড পার্টি অ্যাপ অটোমেটিক্যালি সাইন ইন করে নেবে, মানে আপনার অন্য জায়গাতে ইমেল রাখা আছে সেগুলোকে আপনি যদি দিতে চান। আপলোড ফাইল সিএসভি বা হচ্ছে টেক্সট টিএক্সটি ফাইল আপনি দিতে পারেন, এই যে টেক্সট ফাইল, অথবা আপনি কপি পেস্ট করতে পারেন। তো এইটা আর এইটা অনেকটা ইজিয়ার, এইটা আপনার জন্য একটু জটিল। তো আমি হচ্ছে কপি পেস্টে যাই, এই যে ক্লিক করব, মানে আপনি কপি করবেন নিয়ে এসে রাখা দিবেন, দেন কন্টিনিউ। দেন এখানে আমাদের এই যে মেলগুলোকে নিয়ে আসতে হবে, আমরা মেলগুলোকে নিয়ে আসি। কোথায় ছিল গতকালকে আমাদের ওই ফাইলটা, কোথায়? এই যে এটা বা লিড কালেক্ট, এই যে এটা, তাই না? কিছু একটা, যাই হোক। তো আমাদের মেলগুলো হচ্ছে এই যে এগুলো, দেখেন এগুলো দিয়ে এই যে অ্যাপোলো থেকে ডাটা কালেক্ট করা হয়েছে, বুঝছেন? তো এই ডাটাগুলোই আর কি ক্লায়েন্ট চায়। google.com 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 গুগলের অ্যাকাউন্ট, বাট এটাই তো ইমেল দেখাচ্ছে, বিজনেস অ্যাকাউন্ট। আর কিছু আছে, আমরা একটু দেখি। আমরা ফাইন্ড করি ইমেল কোথায় কোথায় রাখছে। ফাইন্ড অল কোম্পানি ইমেল, আচ্ছা এই স্যার, এটাই, এগুলাই বিজনেস অ্যাকাউন্ট, এগুলো কিন্তু সব google.com দিয়ে রাখছে, বাট অ্যাট দ্য রেট আছে, প্রবলেম নেই। তো আমরা এই মেলগুলোকে এই যে এইখানে রাখবো, রেখে জাস্ট হচ্ছে আমরা কন্টিনিউ করে দেবো। এখানে আমাদের কয়টা? 25টা। কন্টিনিউ করে দেবো, কন্টিনিউ হোক। দেন কারেন্ট অডিয়েন্স, এখানে আপনার নাম দেওয়া আছে, এটা যা আছে তাই থাক। আপডেট এনি এক্সিস্টিং কন্ট্রাক্ট, এটার মানে হচ্ছে উই উইল অটোমেটিক্যালি রিপ্লেস দেয়ার ইনফরমেশন উইথ ডাটা ফ্রম ইওর ইম্পোর্ট। সে রিপ্লেস করে দিবে যদি কোনো ডাটা আপনার রিপিট থাকে, মানে ডুপ্লিকেট যদি থাকে। তো এটা যদি আপনি ক্লিক করে দেন তাহলে ডুপ্লিকেট ডাটা সে রিমুভ করে দেবে। দেন হচ্ছে কন্টিনিউ। দেন এখানে হচ্ছে সার্চ ফর ক্রিয়েট ট্যাগ, আমরা ট্যাগ যদি দিতে চান যে আপনি এই মেলগুলোকে কি নামে রাখবেন, মানে এই নামে আমি রাখছি, যখনই ওটা লিখে সার্চ করবেন তাহলে ওই মেলগুলো আপনি পাবেন। চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। দেন হচ্ছে আমরা এই যে লেটস মেক শিওর ইওর ডাটা ট্রান্সফার কারেক্টলি, আপনার ডাটাগুলো কারেক্টলি ট্রান্সফার হয়েছে, ওকে। দেন কন্টিনিউ। দেন হচ্ছে আমরা হচ্ছে সাবস্ক্রাইব, সিলেক্ট মেল মার্কেটিং স্ট্যাটাস, এটা হচ্ছে সাবস্ক্রাইবেড মেল, এটাই রেখে দিই। পার্সোনালাইজ ইম্পোর্ট করি এখন। দেন 25 কন্ট্যাক্ট উইল বি আপডেটেড অর অ্যাডেড টু ইয়োর, এই যে আমার এই নামের অডিয়েন্সে আছে, মানে এই নামের সেগমেন্টে। দেন কমপ্লিট ইম্পোর্ট, মানে এখনো সে ভালোভাবে ইম্পোর্ট হয়নি, এখন হবে। দেন 24টা আসছে। ভিউ নিউ কন্ট্যাক্ট স্টার্ট ক্যাম্পেইন, তো আমরা হচ্ছে নিউ কন্ট্যাক্টগুলো আগে দেখে নিই, তারপর আমরা স্টার্ট ক্যাম্পেইনে যাব আলাদা ফাংশন থেকে। তো এই যে আমাদের কন্ট্যাক্টগুলো চলে আসছে, হ্যাঁ,
এটা অটোমেটিক্যালি 2025 ট্যাগ নিয়ে নিছে, এইটা লিখে সার্চ করলে আপনি সব এই মেলগুলোকে পেয়ে যাবেন। দেন এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের ক্যাম্পেইনে। তো আপনি ক্যাম্পেইন থেকেও ক্যাম্পেইন লঞ্চ করতে পারেন, অথবা এই যে ক্রিয়েট থেকেও করতে পারেন, যে কোনো একটা থেকে গেলেই হবে। তো ধরেন এই ক্রিয়েটে গেলেন, মানে নতুন একটা ক্যাম্পেইন লঞ্চ করবেন। ক্রিয়েটে যাওয়ার পরে এখানে দেখেন ট্রাই বিল্ডিং ওয়ান অফ দোজ, মানে আপনার তো একটা টেমপ্লেট দরকার। তো এই অটোমেশনে যদি দেন অটোমেটিক্যালি জেনারেট হবে সেট আপ ইমেল অটোমেশন দ্যাট পার্সোনালাইজ ইউর মার্কেটিং অ্যান্ড সেভ ইউর টাইম। মানে আপনি ইনফরমেশন দিবেন, সে আপনার জন্য জেনারেট করে দিবে। ঠিক আছে, এখানে আপনি টেক্সট ইমেজ যেগুলো দরকার হয় দিয়ে দিবেন, আর বলে দিবেন, ইনস্ট্রাকশন দিবেন, মানে এআই আর কি। এটা দিবেন, সে আপনার জন্য জেনারেট করে দিবে। ল্যান্ডিং পেজ, এটা যারা হচ্ছে আপনার ওই যে একটু বড় সড়ো মেল পাঠায়, পুরো একটা পেজের মতো ওয়েবসাইটের মতো করে পাঠায়, তারা এটা ব্যবহার করে। তবে ফ্রিতে আমরা এগুলোকে খুব একটা বেশি ব্যবহার করতে পারবো না। আর এইটা হচ্ছে রেগুলার, আর এটা হচ্ছে আমাদের মতো যারা হচ্ছে আমরা এই ছোটখাটো যারা মানে কি বলে আমাদের মতো হচ্ছে বেকার যারা আছেন, মানে বেকার পাবলিক, তাদের জন্য আর কি। তো এটাকে নো থ্যাঙ্কস করে দিই। তো আপনি চাইলে ফুললি ডিজাইনের টেমপ্লেট নিতে পারেন, বেসিক লেআউট দেখতে পারেন, অথবা ফ্রম স্ক্র্যাচ থেকে আপনি নিজেও তৈরি করতে পারেন। তো আমরা যদি টেমপ্লেট দেখি, টেমপ্লেট দেখতে গেলে ধরেন যে কিছু কিছু আবার টাকা চায়। এই যে আপগ্রেড দেখা মানে টাকা, টাকা দাও, সবাই টাকা চায়। টাকা আমরা দেবো না, দেখেন সব টাকা চায়, বুঝছেন, এই যে টাকা চায়। হ্যাঁ, টাকা তো আমরা দেবো না। আমরা তারপরে এই যে এই পাশে অপশন দেখেন বেসিক লেআউট, বেসিক লেআউটে যদি যান তাহলে আপনি এই যে লেআউট দেখতে পারেন। জাস্ট এখানে কোনো ইমেজ টিমেজ কিচ্ছু নাই, বাট ডিজাইনটা একটু ফরম্যাটিং করা আছে, কোন অপশনে কি রাখতে পারবেন। আর এগুলো এই যে ফ্রি লেখাই আছে, ফ্রি ফ্রি ফ্রি। হ্যাঁ, এটা তো বেসিক লেআউট আর কি। ধরেন আমি যদি এইটা বা কোনো একটা কিছু ধরি, ধরেন এইটাকে যদি আমি নেই, এটা আবার আপগ্রেড, এগুলো আবার দিবে না কি কি একটা, মানে এই ধরনের বেয়াদবি করা কি ঠিক হইলো বলেন তো? হ্যাঁ? সামনে আমার নির্বাচন, এই কাজ করা কি ঠিক? ক্যাম্পেইন চালাইতে হবে। আচ্ছা, তো এইটাতে ধরেন আমরা ট্রাই করি, ঠিক আছে। ও এটাও দিবে না, এটা দিবে। আচ্ছা এটাই ধরেন, এটাই দিই, হ্যাঁ অ্যাপ্লাই করব। দেন এটাকে আমাদের ঠিক করতে হবে। ভিউ ইমেল ইন ইওর ব্রাউজার, এটা হচ্ছে একটা টেক্সট দেওয়া আছে, টেক্সটটাকে আপনি চেঞ্জ করেন। মানে আপনার যা কিছু দরকার একটা সুন্দর ডিজাইন সাজানোর জন্য, যা কিছু দরকার। ধরেন আমরা কি ক্যাম্পেইন করব, ফ্রি আর্ন, ধরেন যারা হচ্ছে যে ফ্রি আর্ন $1000, ফ্রি আর্ন $1000, ধরেন এইটাই টাইটেল রাখলাম। অ্যান্ড এইটাকে যদি আপনি একটু স্টাইলিশ করতে চান, এই যে ফ্রন্ট টার্ন গুলোকে আপনি চেঞ্জ করে দিতে পারেন। দেন হচ্ছে এটাকে বোল্ড করে দেন, দেন ফন্ট টেক্সটের সাইজ বড় করতে পারেন। এটাকে যদি আপনি নিচের দিকে না রাখেন তাহলে আপনি এটার ফরম্যাটিং, এই যে স্টাইল কই গেল কই গেল, এই যে অ্যালাইনটা আপনি হচ্ছে এই ঠিক করতে পারেন। আমাদের রাইট লেফট, আমরা উপরের দিকে চাচ্ছি, সিঙ্গেল ডাবল সিঙ্গেল, এই অপশনগুলো কই রাখছে? রাইটে দিব না, লেফটেই থাক, আমাদের এখানে থাক, একই অপশনগুলোই রাখছে সিঙ্গেল 1.5, আচ্ছা থাক আপাতত। এটা আমাদের অনেকটা মাঝখান বরাবর দেখা যাচ্ছে। এখন চাইলে এটার ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করতে পারেন, এই যে টেক্সট কালার, আর এটা হচ্ছে টেক্সট হাইলাইট কালার। আর ব্যাকগ্রাউন্ড কই গেল, স্টাইল কই, এই যে স্টাইল, এই যে ব্লক ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড ব্লক করা আছে, আপনি চাইলে এই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে পারেন। মানে যে যারা ক্যানভা মোটামুটি ইউজ করছেন না, তারা ধরেন এইটা নতুন করে বোঝা লাগবে না আর কি।
টেক্সটের কালারটা আমরা হচ্ছে হোয়াইট করে দিই, কারণ কিছুটা মানে যাতে আসছে নাকি। হ্যাঁ, এখন আপনি ধরেন লোগো, এখানে আপনি লোগো দিতে পারেন অথবা ইমেজ টেনে ধরে ইমেজ দিতে পারেন। তো আমরা লোগো দিয়ে দিই, ধরেন স্টার্ট, এই যে লোগো, এই যে আপলোড বা ব্রাউজ ইমেজ, তো ধরেন আপলোড বা ব্রাউজ কিছু একটা দেন আপনি। আমরা দিব হচ্ছে আমাদের এই যে কাঙ্ক্ষিত সেই লোগোটা। এটা এখানে চলে আসবে, খারাপ লাগতেছে না, ভালোই। দেন হচ্ছে আমরা এখানে একটা ইমেজ দেওয়ার অপশন পাচ্ছি। তো এখানে ইমেজ দেওয়ার জন্য আপনি জাস্ট সিলেক্ট করেন, সিলেক্ট করে হচ্ছে এখানে এই যে অ্যাড ক্লিক করেন, আপলোড ইমেজ। দেন হচ্ছে আমরা গাড়িতে হচ্ছে ম্যাঙ্গো পাঠাই দিব, তো ম্যাঙ্গোটাকে সিলেক্ট করে দিই, তাই না? তো ম্যাঙ্গো চলে আসছে, ম্যাঙ্গোটা একটু বড় হয়ে গেছে, আমাদের বড় ম্যাঙ্গো দরকার নাই। এই যে স্কেলে ক্লিক করলে আপনি এটাকে ছোট করে দিতে পারেন। দেন এখানে আরেকটা ইমেজ অপশন, চাইলে আপনি দিতে পারেন, না হলে যে ডিলিট অপশন আছে ডিলিটও করতে পারেন, তো আমরা দিয়েই দিই, আপলোড। এখন আমরা কি দিব, ধরেন হচ্ছে যে চাল ডাল ম্যাঙ্গো, তাই না? হ্যাঁ, ধরেন 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 আমরা এই যে ব্ল্যাক ইয়েলো এইটা, আচ্ছা এইটাকে দিয়ে দিই বেলজিয়াম ট্যুর, বেলজিয়াম ট্যুরে যাবো। এটাকে একটু ঠিক করে দিই আর কি, 55, মানে সৌন্দর্য দেখতে যতটুকু দরকার হয় আর কি। আবার এইটা এই যে কান ধরে টানাটানিও করতে পারেন আপনি। তারপরে অ্যাড বাটন টেক্সট, ধরেন এই যে এখানে লেখা থাকে ক্লিক নাও, শপ নাও, এই ধরনের টেক্সট লেখা থাকে না, তো আপনি ধরেন এখানে দিতে পারেন যে ক্লিক নাও, শপ নাও, তারপর হচ্ছে অর্ডার নাও বা সাবস্ক্রাইব নাও, বাই নাও, কিছু একটা ধরেন আমি দিলাম হচ্ছে এই যে বাই নাও। আর এটাকে যদি আপনি কিছুটা ডিজাইন করতে চান ক্লিক করেন, দেন এই যে স্টাইল, স্টাইলে যান, এখানে হচ্ছে আমরা রাউন্ডেড হালকা রেডিয়াস দিয়ে দিলাম, এটা চাইলে একটু বাড়ানো যায় আর কি। রাউন্ডেড সলিড কালার, কালারটা চেঞ্জ করি, কিছু একটা। তারপরে হচ্ছে আর কি দিব, আনসাবস্ক্রাইব বাটন আজকে দেব না, ওটা পরে। আপাতত এটুক দিতে পারলে ওগুলো তো আপনারা দিতেই পারবেন, পারবেন না? ফিল আমরা করে দেব হচ্ছে সলিড ড্যাশেড, আপনি ড্যাশেড ডটেড কিছু একটা দিতে পারেন। ফিলের কালারটা চেঞ্জ করি, তারপরে বোঝা যাইতেছে না। তাই ডিজাইন করলে অনেক কিছুই করা যায়, তবে অবশ্যই সুন্দর ডিজাইন করা দরকার। আমরা উইথটা কই গেল, উইথ 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 সাইজ হচ্ছে মিডিয়াম লার্জ, লার্জও করে দেওয়া যায়। আচ্ছা ড্যাশেডটা ভালো লাগতেছে না, সলিডটাই ভালো, ডটেড ডাবল হোয়াইটস, সলিডই থাক, আর নাহলে দিবই না, নান বর্ডারই দিব না। দেন এই জায়গাগুলোতে, এই যে এই জায়গাগুলোতে আপনার লিংক অ্যাড করতে হবে। আচ্ছা বাই নাও আমি একটা লিংক অ্যাড করে দিই, এই যে ক্লিক করবেন, ইন্টারনাল লিংক। হ্যাঁ, যদি ওয়েবসাইটে যাইতে হয় তাহলে ওয়েবের সিলেক্ট করবেন, যদি ইমেলে যাইতে হয় ইমেল সিলেক্ট করবেন, ফোন নাম্বার, ফাইল, ল্যান্ডিং পেজ বা অন্যান্য কিছু যেটাতেই যেতে হয়, অথবা অ্যাঙ্কর, অ্যাঙ্কর আর ওয়েব প্রায় একই কাছাকাছি, অ্যাঙ্কর লিংক সিলেক্ট করলে আপনার ওয়েব না সিলেক্ট করলে চলবে। এখানে ধরেন আমি লিখে দিলাম facebook.com, এখানে ক্লিক করলে ফেসবুকে যাবে। দেন হচ্ছে আমাদের ওপেন লিংক ইন নিউ ট্যাব, হ্যাঁ ঠিকই তো আছে, রিমুভ লিংক না, ঠিক আছে।
এখন যদি আমরা বাইরে ক্লিক করি আর এইখানে যদি আমরা মাউস হোভার করি, আমাদের লিঙ্কটা দেখাচ্ছে না নিচের দিকে কেন? এডিট লিঙ্ক, প্রিভিউ লিঙ্ক যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের ফেসবুকে যাইতে হবে। হ্যাঁ, অলরেডি চলে গিয়েছে, তার মানে আমাদের লিঙ্ক কাজ করছে। এরপরে দেখেন আপনি এই যে ফেসবুকের যে আইকনগুলো আছে না, এই আইকনগুলোকে আপনি চেঞ্জ করতে পারেন, ডিলিট করতে পারেন, আবার কালার টালার সব কিছুই আপনি দিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি কোন লিঙ্কটা দেখাবেন সেই লিঙ্কটা এখানে দিয়ে দিতে হবে। দেন হচ্ছে ইনস্টাগ্রাম, এই যে একই অপশন দেওয়া আছে, ইনস্টাগ্রামের পেজের লিঙ্ক। দেন টুইটার, এখানে চাইলে আপনি আরও এই যে অ্যাড অ্যানাদার সোশ্যাল লিঙ্ক, এখানে আপনি ক্লিক করলে আরও অনেক কিছু আপনি অ্যাড করতে পারেন। দেন এইখানে টেক্সটগুলো এত কিছু আপনার যদি দরকার না হয় দিবেন না। দেন হচ্ছে এগুলাকেও আপনি দিবেন না, বা আপাতত থাকলো। দেন এইটা আমাদের লাগবে না, এটা দেখলে বুঝবে যে মেইলচিপ মামা চলে আসছে নিজে একা একা। এটাকে আমরা চেঞ্জ করতে পারবো না, কারণ হচ্ছে আমরা ফ্রি ইউজ করতেছি। হ্যাঁ, তো এটা সে আপনার থ্রোতে হচ্ছে মার্কেটিংটা করে নেবে আর কি। তো এইটার মাঝখানে আমরা একটু কিছু হচ্ছে লিখে দিই, তাছাড়া এই গাড়ি আর আম এক জায়গা হয়ে যাচ্ছে, তো এইটা একটু দেখতে খারাপই লাগতেছে, তাই না? তো আমরা এটা প্যারাগ্রাফ মারে দিই, এই যে প্যারাগ্রাফ টানে ধরে নিয়ে আসলাম। এখন এখানে কিছু লিখে দেবো। কি লিখে দেবো? ম্যাঙ্গো কার ইজ দ্য বেস্ট কার ইন দ্য ওয়ার্ল্ড, তাই না? ম্যাঙ্গো কার ইজ দ্য বেস্ট কার ইন দ্য ওয়ার্ল্ড, ইন দ্য ওয়ার্ল্ড। তারপরে ইটস ম্যানুফ্যাকচার ফ্যাকচার ইন গ্রেটেস্ট প্লেসড, GREATE, greatest place in লালনপুর। এইটাকে হচ্ছে আমরা করে দিই হচ্ছে ডবল লাইন করে দিই আর কি। যাই হোক, থাকলো আর কি। তো এই হলো আমাদের ল্যান্ডিং পেজ, মোটামুটি আর কি একটা ল্যান্ডিং পেজ আর কি। হ্যাঁ, তো এইটাকে এখন এই যে এখানে আনটাইটেল আছে, আনটাইটেল আমরা রাখবো না, এটার একটা নাম দিয়ে দিই ম্যাঙ্গো। আচ্ছা, এটা শুরুতে দেওয়া লাগতো, এখানে তো এডিট হচ্ছে না। আমরা হচ্ছে সেভ এন্ড এক্সিট করি। এখানে হচ্ছে সেন্ড টেস্ট করতে পারেন, বাট এটা না করে আপনারা হচ্ছে আগে সেভ এন্ড এক্সিট করেন, এটাকে আগে সেভ দেন। এডিট নেম, আগে আপনার নামটা চেঞ্জ করি, এটা হচ্ছে ম্যাঙ্গো কারমেল, ঠিক আছে? থাকলো কিছু একটা আর কি। এখন আমাদের অলমোস্ট ডান। এখানে দেখেন আমাদের 24টা মেল আমি পাঠাতে পারবো। আপনি ফ্রিতে এই মেলচিম ব্যবহার করে ফ্রিতে মান্থলি 1000 মেল পাঠাতে পারবেন, কিন্তু 1000 আপনি একবারে দিতে পারবেন না, আপনি 500 500 করে দিতে পারবেন, মানে 500 কম করে দিতে পারবেন, ঠিক আছে? ধরেন আজকে 200 দিলেন, সামনের সপ্তাহে 200 বা 300 দিলেন, বা একদিন 200 দিলেন, পরের দিন 300 দিলেন, এরকম। মানে 500-র বেশি একবারে দিতে পারবেন না ফ্রিতে। আর যদি পেইড নেন তাহলে একসাথে দেখা যাচ্ছে অনেকগুলোই আপনি দিতে পারেন। তো আমাদের
কতজনের কাছে মেল যাবে এইটা রেডি হয়েছে, ফ্রম কোথায় থেকে যাবে, আপনার মেল রেডি। দেন হচ্ছে আপনি এখানে সাবজেক্টটা অ্যাড করবেন যে কি সাবজেক্টে আপনি পাঠাবেন। আমাদের ল্যান্ডিং পেজ রেডি। এখানে যদি আপনি সেন্ড করেন তাহলে এই ল্যান্ডিং পেজ সহ আপনার মেলটা চলে যাবে, বুঝতে পারলেন? তো এখানে হচ্ছে আমরা সাবজেক্ট দিই। সাবজেক্ট লাইনে আপনি ধরেন কি বোঝাবেন, ধরেন ম্যাঙ্গো কার, মানে কোন সাবজেক্ট, এটা ক্লিয়ার থাকতে হবে। প্রিভিউ টেক্সট আপনি চাইলে দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। প্রিভিউ টেক্সটটা মানে হচ্ছে আপনার ওই যে মেটা ডেসক্রিপশনের মতো কাজ করে, বুঝছেন? অ্যাপিয়ার ইন দ্য ইনবক্স আফটার দ্য সাবজেক্ট লাইন, মানে ইনবক্সের হচ্ছে এটা ওপেন করলে সাবজেক্ট লাইনে এটা দেখাবে। আপনি চাইলে দেন, না দিলে প্রবলেম নাই, বাট দেওয়াটা ভালো, ঠিক আছে? দেন আমরা এটাকে সেভ করে দিই। এখন হচ্ছে আমাদের উই অটোমেটিক্যালি অ্যাডেড রিকোয়ার্ড রেফারেল ব্যাচ টু ইমেল ফুটার টু রিমুভ দ্য ব্যাচ আপগ্রেড নাও। এটা আমাদেরকে এখন করতে দেবে না, এটার জন্য টাকা দরকার হবে। শেয়ার যদি আপনি করতে চান, আপনি এই যে ফেসবুক টুইটার এগুলোতে শেয়ার করতে পারবেন। এখন আমাদের অলমোস্ট ডান। আপনি চাইলে ফিনিশ লেটার, মানে এটা ড্রাফটে থাকবে, আপনি পরবর্তী দিতে পারবেন। আর এখন যদি সেন্ড করে দেন তাহলে এটা মেল চলে যাবে। বাট আমি এখন মেল যদি পাঠাই, যাদের কাছে যাবে তারা কান্নাকাটি করে আমার মেলটাই গায়েব করে দিতে পারে, কি পাঠাইছো আমাকে, কার দিয়েছো, ম্যাঙ্গো দিয়েছো, তাই না? বাট সেন্ডে যদি আপনি ক্লিক করেন তাহলে আবার আপনার কাছে এই যে ইউর অ্যাবাউট টু সেন্ড অ্যান ইমেল টু, এখান থেকে যাবে 24 সাবস্ক্রাইবার, সেন্ড নাও ক্লিক করলে দেন যাবে। আপনার কাজ হচ্ছে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপে যখন আপনি যাবেন, দেন ওই স্টেপগুলোর হচ্ছে স্ক্রিনশট নেবেন আর জমা করবেন। দেন এই পর্যন্ত আসার পরে এটার আপনি স্ক্রিনশট নেবেন, জমা করবেন, ঠিক আছে? দিয়ে অ্যাসেসরকে দেখাই দিতে হবে আর কি বিষয়। জিপ ফাইল করে দিলে হবে, বলে দিবে, বুঝছেন? বা আমি এটা ফিনিশ লেটার যদি করে দিই, এটা ড্রাফটে চলে যাবে। এই যে এটা ড্রাফটে থাকলো, আপনি পরবর্তীতে আপনি অবশ্যই এটা ড্রাফটেই রাখবেন, পরবর্তীতে এটা আপনি হচ্ছে ওপেন করে দেখাবেন যে এই দেখেন আমি হচ্ছে মেল ক্যাম্পেইনটা এখান থেকে করছি আর কি। এই যে কতজনকে পাঠাবেন, কোন হচ্ছে ইটা সেট করছেন, এতটুকু দেখলে সব বুঝে যাবে যে হ্যাঁ আপনি পারবেন বা পারছেন আর কি। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। মেল পাঠানোর পরে এখানে বেশ কিছু কাজ থাকে, সেটা হচ্ছে এই যে বিশেষ করে অ্যানালাইটিক্স। এই অ্যানালাইটিক্সের বিষয়টাই গুরুত্বপূর্ণ আর কি। যে এই যে টোটাল সেন্ড কতগুলা, এই সেন্ড তো করিনি, মার্কেটিং ড্যাশবোর্ড, আচ্ছা সেন্ড হলে তো ভালো। ওটা একটা ফলস ইনফরমেশন দেখাচ্ছিল। দেখ, যখন মেলগুলো সেন্ড হবে কতজনের কাছে টোটালি সেন্ড হয়েছে, সেগুলা ওপেন কতজন করছে সেইটা, এটা গতকালকেও আলোচনা করছি। ক্লিক রেট মানে কতগুলো আপনার মেলে ঢুকে হচ্ছে ক্লিকটা করছে। আনসাবস্ক্রাইব রেট কতগুলো আপনাকে আনসাবস্ক্রাইব করছে। দেন পারফরমেন্স ওভার টাইম, এটা মূলত পারফরমেন্স হচ্ছে গুগল অ্যানালাইটিক্সের মতো আপনি দেখতে পারবেন। দেন হচ্ছে থাকে আমাদের রেভিনিউ পার রিসিপেন্ট, যারা হচ্ছে রিসিভ করছে তাদের তাদের থেকে আপনার রেভিনিউ কত জেনারেট হয়েছে আর কি। ডেলিভারি অ্যাবেস রিপোর্ট, ডেলিভারি ঠিকঠাক মতো হয়েছে কিনা, মানে এই অ্যানালিটিক্স রিপোর্টটাই আপনার মেনলি প্রয়োজন হয়। আর এইখানে আরেকটা রিপোর্ট অপশন আছে, ওই সিমিলারই কাজ করে আর কি। এখানে মানে ক্যাম্পেইন রিপোর্ট গুলাকে আপনি সুন্দরভাবে এই যে ভিউ বাই স্ট্যাটাস, অনগোয়িং মানে কতগুলা লাইন আপে আছে এখনো যায়নি, কমপ্লিট কতগুলা হয়েছে, এগুলো এখন কিচ্ছুই দেখাবে না, কারণ একটা ক্যাম্পেইন যদি আপনি লঞ্চ করেন তাহলে দেখতে পাবেন আর কি। দেন কনভারসেশন ইনসাইট, এইটা একটু দরকার হয় যে আপনি যে মেল পাঠাইছেন এই মেলের দ্বারা আপনার বেনিফিট কতটুকু পাইছেন, মানে কেমন পাবলিক কনভার্ট হয়েছে। তো এই হলো ইমেল মার্কেটিং এর, মানে খুব বিশদ এক্সপার্ট লেভেলের বিষয় না, বাট আপনি শুরু করতে যেন পারেন, মানে একদম ওই যে ছোট থেকে মানে বেসিক লেভেল থেকে মোটামুটি অ্যাডভান্স লেভেল পর্যন্ত এতটুকু জানলে আশা করা যায় ওকে। বাকি আরেকটু এক্সপার্ট হতে হলে আপনি প্র্যাকটিস করতে হবে আপনার। আর আরেকটু ধরেন আপনার নলেজ নিতে হবে, ধরেন এমন নলেজ আপনাকে খুঁজে বার করতে হবে যে আরেকটু কিভাবে প্রিমিয়াম করা যায় সার্ভিসগুলোকে। তার জন্য আপনি নিজের থেকে একটু ইউটিউবে ঘাটাঘাটি করেন, নিজের থেকে একটু এআই কে নিয়ে ঘাটাঘাটি করেন, এই হলো বিষয় আর কি।
তো আমরা আপাতত আজকে চলে যাচ্ছি এখান থেকে। ইমেল মার্কেটিং এর ক্যাম্পেইন এখানেই অলমোস্ট শেষ।